প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের একটা প্রশ্নপত্র, যেটি দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্ন সহ উত্তর আমি আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে তোমরা যেহেতু প্রথম শ্রেণীতে বা ক্লাস 1-এ পরীক্ষা দিয়ে এসছো, কি এই 4টা সাবজেক্টেই পরীক্ষা দিয়ে এসছো, এই 4টা সাবজেক্ট ক্লাস 2-এও দিতে হবে। তবে আগে যেহেতু পরীক্ষাটা দিয়েছো, তাই বিশদে আমি বলছি না, তবে সংক্ষেপে যেটা বলছি সেটা হচ্ছে এই বিষয়গুলো আমরা যখন স্কুলে বা কোথাও শুনি যে এই বিষয়ে আমাদের পরীক্ষা হবে, তখন মনের মধ্যে একটা আমাদের প্রশ্ন জাগে যে আসলে কোন বইটা কবে পরীক্ষা হবে। তবে সেটা আমাদের আরেকবার মনে করে দিচ্ছি। এই যে প্রথমে আছে সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা। এই ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেক দিনই প্রত্যেকটি বিষয় পড়ে আসতে হবে, প্রত্যেকটা বিষয়ের মধ্য থেকেই মিশিয়ে কোশ্চেন হবে। এটাতেও বাংলা ইংরেজি অঙ্ক সব মিলিয়ে থাকবে, এটাতেও থাকবে বাংলা ইংরেজি অঙ্ক, এটাও বাংলা ইংরেজি অঙ্ক, এটা তো শারীর শিক্ষা যে বইটা আছে সেটা থেকে আসবে। তাহলে এই যে সংযোগ কেন নামটা হয়েছে, কারণ হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি এবং অঙ্ক সম্পর্কে একটা সেই সাবজেক্টের প্রতি তোমাদের সঙ্গে একটা সংযোগ বা জাস্ট তোমাদের যুক্ত করানো হচ্ছে। তারপরে হচ্ছে তার সঙ্গে তোমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, ঠিক আছে, সেটা তুমি সক্ষম হতে পারছো কিনা। তারপরে হচ্ছে এই বাংলা ইংরেজি এবং অঙ্ক এই 3টে বিষয়ের একটু জটিল ধরনের একটু প্রশ্ন থাকবে, মানে একটু কঠিন টাইপের, তাই এর নাম হচ্ছে সমস্যা সমাধান। অর্থাৎ তোমরা প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা এগুলো আস্তে আস্তে করে একটু কঠিন মনে হতে পারে, ঠিক আছে, এটা একটু সহজ, তারপরটা আর একটু কঠিন, তারপরটা আর একটু কঠিন, এইভাবে এই নামগুলো দেওয়া হয়েছে। তো সব সাবজেক্টই মিলেমিশে থাকবে, ঠিক আছে। তাহলে আমি চলে যাব এবার প্রশ্নপত্র আলোচনা পূর্বে বলে রাখি, আমার যে চ্যানেলটির নাম আছে প্র্যাকটিস অফ এডুকেশন, এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে এই ধরনের বিভিন্ন প্রশ্নপত্র আলোচনা এবং শিক্ষামূলক বিভিন্ন তথ্য আমি এখানে আপলোড করলে আপনারা পেয়ে যাবেন। দেখো, তাহলে আমি শুরুতেই বলছি যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 এটি হচ্ছে কত নম্বরের না, আগে যে দুটি পরীক্ষা দিয়ে এসছো, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক, সেটা থেকে এর পূর্ণমানটা একটু বেশি, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা, সময় হচ্ছে 1 ঘন্টা। শ্রেণীর নাম দেওয়াই থাকবে, দ্বিতীয় বিষয়টাও দেওয়া থাকবে সংযোগ স্থাপনের সক্ষমতা। তোমাদের প্রত্যেককে নিজেদের বিদ্যালয়ের নাম লিখতে হবে বাংলায়, এবং শিক্ষার্থীর নাম যেখানে আছে সেখানেও তোমাদের নিজেদের নাম লিখতে হবে। বিভাগ যদি থাকে লিখবে, এবং ক্লাসে যে রোল নাম্বার সেটা তোমাদের লিখতে হবে। চলে আসে, দেখো প্রথম কোশ্চেন আছে, আমি তোমাদের একটু করে সময় দেবো ভাবার, তারপরে আমি উত্তর বলে দেবো, ঠিক আছে। কোন ফুলের কি রং তা মেলা। দেখো, ফুলের নাম দেওয়া আছে জবা। ভাবো জবা ফুলের কি রং হয়। হ্যাঁ, আমি বেশি সময় নিচ্ছি না, জবা ফুলের হচ্ছে লাল। তোমরা এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিবে, লাল। গাঁদা ফুল কি হয়, হলুদ। অপরাজিতা কি ফুল, তার রংটা কেমন হয়, নীল। আর জুঁই ফুল হচ্ছে সাদা। এইভাবে তোমাদের পরীক্ষায় দেখাতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে, আমি আর এখানে লিখছি না, সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। যেখানে হি আছে, লিখে আছে মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবিল, অর্থাৎ এই যে টেবিলে যে সেন্টেন্সগুলো আছে এটা সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে একের দাগে এতে লেখা আছে, দেখো হি, বিতে সি দাগে আছে আই, ডিতে আছে ইট, ইতে আছে উই, এবং এইগুলো নিয়ে এবং মাঝখানে যে 3টে আছে এই 3টেকে যোগ করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। দেখো হি পরে কি হবে, হি ইজ, তারপর কি হবে, হি ইজ এ বয়। আমি একটা লিখে দেখাচ্ছি, হি ইজ এ বয়। তারপর দেখো লিখে আছে সি, কি হবে তাহলে, সি ইজ এ গার্ল। সি এখান থেকে নিবে, সি ইজ এখান থেকে নিবে, ইজ এ এখানে এই যে এ গার্ল, এইভাবে। তারপর আই আছে, আই কি হবে, দেখো আই এম, তারপরে কি হবে ভাবো, আই এম এ স্টুডেন্ট, এখানে আই নিবে, আই এম এ স্টুডেন্ট, হয়ে গেল। তারপর দেখো ইট আছে, ইট পরে কি হবে, ইট ইজ হয়, ইটের পরে ইট ইজ এ বয়, তাহলে হবে ইট ইজ এ বয়, এভাবে ইট ইজ এ বয়, ইট ইজ এ বয়। তারপর দেখো আছে উই,
উই কি হবে? উই আর এ স্টুডেন্ট। উই আর উই আর উই আর স্টুডেন্টস, এটা হবে স্টুডেন্টস। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। তারপরে দেখো লেখা আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ কারেক্ট ওয়ার্ড, অর্থাৎ যেটি সঠিক হবে সেটা এখানে লিখতে হবে। আমি আর লিখছি না, জাস্ট দাগ দিয়ে দিচ্ছে। প্রথমটা কোনটা হবে? স্লিপ হবে। তারপর দেখো লেখা আছে, এটা কিন্তু এখানে লিখতে হবে, কিন্তু আমি তাও একটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে দেখো প্লিজ কাম, কি হবে তারপরে? কামের পরে দেয়ার হবে। না, এটা হবে হেয়ার, এটা হবে দেয়ার। ঠিক আছে, দেয়ার আর মেনি বার্ডস, দেয়ার হবে। তারপরে দেখো ডি দাগের আছে কি না, হার রিডস ইন ক্লাস 2, কি হবে? সন, ছেলে। তারপর দেখো লেখা আছে দ্য ফ্লাওয়ার, তারপর দেখো লেখা আছে দ্য ফ্লোর ইজ, কি হবে? ওয়েট। ওয়েট হয়ে গেল। তাহলে এইভাবে ইংলিশটা এটা ঠিকভাবে লিখতে পারলে 5-এ 5। তাহলে এখানে হবে স্লিপ, তারপরে হবে হেয়ার, দেয়ার, সন, ওয়েট। ঠিক আছে, তাহলে এবার চলে আসি 4-এর দাগে। লেখা আছে দেখো পাখি আর পাখি ডাক মেলাও। ময়ূর, ময়ূরের ডাকে কি বলা হয়? কেকা, এভাবে দাগ দিয়ে দিবে। পায়রা হচ্ছে বকবকম, কোকিল হচ্ছে কুহু। এভাবে তাহলে হয়ে গেল মোটামুটি। সঠিকভাবে দাগ দিবে, এভাবে অ্যারো চিহ্ন দেওয়া দরকার নাই বা তীর চিহ্ন দেওয়া দরকার নাই, এমনি জাস্ট প্লেন দাগ দিয়ে দিবে। এরপরে দেখো বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? কোথা থেকে জল খায় ভাবো? হ্যাঁ, পুকুর বা নদী। আমি আর উত্তর লিখছি না, পুকুর বা নদী। তারপরে স্কুলে কিসের ক্লাস চলছিল? ভূগোলের ক্লাস চলছিল, লিখবে ভূগোলের ক্লাস। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? ঘুম, ঘুম, এই যে ঘুম। তারপর হচ্ছে ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হয়েছিল? স্বামী বিবেকানন্দ, লিখে দিচ্ছি স্বামী বিবেকানন্দ। তারপর দেখো লেখা আছে, তাহলে এটা হচ্ছে 3টে সঠিকভাবে করতে পারলে 3-এ 3 পাবে, কিন্তু আছে 4টি, আমি 4টি দেখিয়েছি, কিন্তু করতে হবে 3টি। তারপর দেখো লেখা আছে বাক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে আছে টিম টিম, শিয়াল, দ্বীপ, মুদির। তাহলে এখানে কি হবে? প্রথমটা ভাবো, প্রথমটা হবে শিয়াল, আমি লিখে দিচ্ছি শিয়াল। তারপরটা হচ্ছে কোন দোকানে? মুদির দোকানে, মুদির দোকানে। তারপরে এখানে কি আছে? কি হবে? এটা হচ্ছে দ্বীপ, তাহলে টিম টিম করে, টিম টিম। ঠিক আছে, টিম টিম করে। এটা হচ্ছে দ্বীপ বা প্রদীপ, প্রদীপ জ্বলে একখানে। টোটাল এই 4টি করলে 2 নাম্বার, অর্থাৎ হাফ নাম্বার করে আছে। ঠিক আছে, তারপরে দেখো নিচের ফাঁকা বাক্সে 4টি ফুলের নাম ইংরেজিতে লিখো। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি সানফ্লাওয়ার, FLOWER, সানফ্লাওয়ার। তারপরে লিখতে পারি চায়না রোজ, চায়না রোজ। তারপরে লিখতে পারি লটাস, LOTUS। তারপরে লিখতে পারি রোজ। ব্যাস হয়ে গেল তাহলে। এরপরে দেখো লেখা আছে, তাহলে এটা কত নম্বর? 2 নম্বরে। বাংলায় শব্দার্থ লেখো। তাহলে একটা ইংরেজিতে দেওয়া আছে এই ওয়ার্ডগুলো, এবার এর বাংলাটা লিখতে হবে। তাহলে বাংলাটা কি হবে বলো দেখি? স্পেরো মানে কি? চড়ুই পাখি, চড়ুই পাখি। বাটারফ্লাই মানে তো জানো, প্রজাপতি, প্রজাপতি। বার্ড মানে জানো পাখি, পাখি হবে। ক্যারট মানে কি জানো সবাই? গাজর। ব্যাস হয়ে গেল।
তারপর দেখো এখানে লেখা আছে নিচের ক্যালেন্ডারে মাস দেখো ও প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা ক্যালেন্ডারে মাস দেওয়া আছে 28, ঠিক আছে, 28 তারিখ পর্যন্ত। তোমরা জানো প্রত্যেকে যে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 তারিখ। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, দেখো কয়েক দাগে দেওয়া আছে এই মাসে মোট কতদিন, কতদিন 28 দিন, তাহলে 28 দিন লিখবে। এই মাসে শনিবারের সংখ্যা কয়টি, তাহলে শনিবার দেখে নাও 1টা 2টা 3টে 4টা, তাহলে 4 লিখবে এইভাবে। তারপর লেখা আছে এই মাসে 21 তারিখ কি বার, তারপর দেখি 21 তারিখ খুঁজে নাও কোথায় আছে ক্যালেন্ডার, এইখানে কি বার হচ্ছে দেখো বুধবার, তাহলে এখানে লিখে দিবে তারিখ হচ্ছে বুধবার। তারপর দেখো লেখা আছে এটা কি মাসের ক্যালেন্ডার, এটা ফেব্রুয়ারি মাসের, তাহলে লিখে দিবে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি না সমন্বয় সাধনে সক্ষমতা। এখানেও বাংলা ইংরেজি অঙ্ক সব মিশিয়ে থাকবে। একইভাবে পূরণ করবে, আগেটা দেখিয়েছি এবারে দেখাচ্ছি না। দেখো এখানে লেখা আছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলা, অর্থাৎ এখানে আছে মোরগ, তাহলে মোরগ কি হবে কেমন, দেখো মোরগ আছে, মাছরাঙা আছে, কোকিল আছে, কাক আছে, আর এখানে দেখো নোংরা পরিষ্কার করে, মাথায় লাল ঝুঁটি, ছোঁ মেরে মাছ মুখে উড়ে যায়, কাকের বাসায় ডিম পাড়ে। তাহলে মোরগ কি হবে ভাবো দেখে একটু, মাথায় লাল ঝুঁটি, মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা কি করে, ছোঁ মেরে মাছ মুখে উড়ে যায়। কোকিল কি হবে, কোকিল হচ্ছে জানো তোমরা কাকের বাসায় ডিম পাড়ে, আর কাক হবে নোংরা পরিষ্কার করে। ব্যাস, তাহলে এইভাবে সঠিকভাবে পূরণ করে দিলেই 2 নাম্বার পেয়ে যাবে, 4টা অর্থাৎ হাফ নাম্বার করে, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো। দেখো এলোমেলো ভাবে সাজানো আছে, এটাকে সঠিকভাবে লিখতে হবে। তাহলে কি লিখতে হবে, দেখো দেখতে বাসা বাবুই পাখি সুন্দর, ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, তাই সঠিকটা হবে কি বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। মোরগ ভোর তারস্বরে হলে ডাকে, সঠিক নেই বাক্যটা, তাহলে কি হবে সঠিক করে লিখতে হবে ভোর হলে মোরগ তারস্বরে ডাকে, তারস্বরে ডাকে। তারপর দেখো লেখা আছে শালিক রান্নাঘরে ঝগড়া 3টি করে চালে, তাহলে এটা সঠিকভাবে হলে কি হবে 3টি শালিক, তারপরে কি হবে ঝগড়া করে রান্না ঘরে চালে। তারপর দেখো তাহলে এটা এই কটি আছে 3টে আছে, করতে হবে যে কোনো 2টি, ঠিক আছে, 2টো করলেই হবে, কিন্তু আমি তোমাদের সবগুলো উত্তর করে দিয়েছি, ঠিক আছে, 2টি করলে 2 নাম্বার। তারপর দেখো লেখা আছে শব্দ ও শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করা, অর্থাৎ কিছুটা দেওয়া আছে আর কিছুটা যোগ করতে হবে, দিয়ে এটা বাক্য তৈরি বা শব্দ তৈরি করতে হবে। দেখো তাহলে এখানে রাজ আছে, রাজের পরে কি হবে হাঁস, রাজ হাঁস। মৌ আছে, তারপরে কি হবে বলো দেখি মৌ টুসি, তোমাদের টেক্সটে আছে লাইনটা সেই জন্য মৌ টুসি হবে। তারপরে টুন টুনি, মাছ রাঙা, কাঠ কি হবে কাক ঠোকরা, তারপরে কি হবে কাকা আছে তুয়া হবে, হয়ে গেল কাকা তুয়া। এইভাবে লিখতে পারলেই 6 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, 6টি আছে, সঠিকভাবে করলে 6 নাম্বার। তারপর দেখে লেখা আছে আন্ডারলাইন দা কারেক্ট অল্টারনেটিভ, ঠিক আছে, 2টো দেওয়া আছে, কোনটা ঠিক হবে সেটা লিখতে হবে। প্রত্যেকটারই আমি আর ডিসকাস করছি না, হ্যাভ হবে, হ্যাভ 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 হ্যাভ। তাহলে এই 4টা সঠিকভাবে করলেই 4-এ 4 পেয়ে যাবে। দেখো তারপরে আর কিছু শব্দ আছে, দেখো প্রতি শব্দ লেখো। প্রতি শব্দ মানে হচ্ছে যে চটপট এর প্রতি শব্দ কি মানে একই রকম অর্থ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি, ব্যাস। তারপরে নজর কি হবে দৃষ্টি, নজর দেওয়া বা দৃষ্টি দেওয়া, একই কথা।
বিপরীত শব্দ লেখো, যেটা আছে তার উল্টোটা লিখতে হবে। তফাৎ কি হবে, তার সঙ্গে আমার তফাৎ আছে, তার সঙ্গে আমার মিল আছে। পেছনে কি হবে, সামনে, হয়ে গেল। তারপর দেখো ইংরেজি আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। তাহলে এখানে একটা দুটো তিনটে আছে, তিনটেকে এখানে এই ফাঁকা জায়গায় বসাতে হবে। তাহলে ভাবো কি হতে পারে, এ হচ্ছে এ বার্ড ক্যান ফ্লাই, FLY, এখানে বানান দেওয়াই আছে, এখানে 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 তুলে দিতে হবে। এ ম্যান ক্যান ওয়াক, হাঁটে। তারপর দেখা লেখা আছে এ ফিশ ক্যান সুইম। ব্যাস, বানান এখান থেকে দেখে এইভাবে লিখে নিতে হবে, এখানে দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বরের, তিনটে আছে, সঠিকভাবে করতে পারলেই 3 নম্বর। তারপর দেখো 8-এর দাগে লেখা আছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে লেখা আছে সিঁড়ি, জাহাজ, থেমে, ইঞ্জিনের। তাহলে এখানে কি হবে, জাহাজ, প্রথমটা হবে জাহাজ পড়িল বাঁধা, জাহাজ পড়িল বাঁধা, সিঁড়ি গেল নেমে, সিঁড়ি নেমে যায়। তবে যারা জাহাজে উঠেছো তারা জানো কিভাবে জাহাজে উঠতে হয়। তারপরে দেখো কি হবে, ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে, ইঞ্জিনের, এখানে বানান আছে, দেখে দেখে লিখবে, ভুল হওয়ার কোনো বিষয় নেই। ইঞ্জিনের ধকধকি গেল থেমে, ব্যাস হয়ে গেল। তাহলে এই 4টি হাফ নাম্বার করে দেওয়া আছে, সঠিকভাবে লিখতে পারলে 2-2। তারপরে দেখো লেখা আছে 9 দাগে সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা ঘর পূর্ণ করো। এখানে আছে কত, 25। ভাবো এটা ভাগ করতে হবে, বা 5-এর নাম, 5-5-এ 25, 5-5-এ 25 ভাগ করতে হবে। 4-3 কত হয় জানো, নামটা 4-3 12, 6 আর 4 যোগ করলে কত হয় 10। এরকম ভাবে দাগ দিতে পারো, 6 1 2 3 4 5 6, তারপরে আবার 1 2 3 4 যোগ করে দিলে সব হিসাব করবে এইভাবে, সহজ টেকনিক। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করতে পারো। হয়ে গেল, এটা তো নামটা। তারপরে 15 থেকে 10, এখানে 15টা দাগ দিয়ে দিবে, দিয়ে 15টা দাগ থেকে 10টা দাগ এরকম কেটে দিবে। ধরো এইভাবে এরকম দাগ দেওয়ার পর এরকম করে 10টা দাগ এরকম কেটে দিবে, যেটা বাকি থাকবে সেটা হচ্ছে, এটা হবে 5। তারপর লেখা আছে দেখো 15-র সঙ্গে 3 ভাগ করা হয়েছে। তাহলে কত, 3-একে নামটা ডাকো, 3-একে 3, 3-এ 6, 3-3-এ 9, 3-4-এ 12, 3-5-এ 15। তাহলে এখানেও 5 হবে, 3-5-এ 15, 5-4-এ কত হয় নামটা ডাকো, 5-একে 5, 5-2-এ 10, 5-3-এ 15, 5-4-এ 20, এইভাবে নামটা গুনে গুনে করবে। দেখো সঠিকভাবে করতে পারলে 4টি 4-এ 4 পাবে। তারপর দেখো এখানে লেখা আছে বাক্য রচনা। আমি আর লিখছি না বাক্য রচনাগুলো, শুধু মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। বাক্য রচনা মানে একটা শব্দ দেওয়া আছে, সেটা দিয়ে বাক্য বানাতে হবে। বই, আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে, এভাবে লিখতে পারো, বা তোমরা যেভাবে ভাবো সেভাবে লিখতে পারো। মজা, রবিবার ছুটিতে বাড়িতে খুব মজা করি। তারপরে দেখো লেখা আছে প্রশ্ন, গুরুজনদের প্রশ্নের উত্তর দিতে হয়। সত্য, সব সময় সত্য কথা বলা উচিত। ঠিক আছে, আমি এটা একটা লিখে দিচ্ছি, সব সময় সত্য কথা বলা উচিত। দেখো সত্যটা এখানে আছে। পৃথিবী, আমাদের পৃথিবীটা খুব সুন্দর, লিখতে পারি আরেকটা, আমাদের পৃথিবী খুব সুন্দর। এভাবে বাকিগুলো লিখতে হবে, আমি লিখছি না বাকিগুলো। এবার আলোচনা করব 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্যা সমাধানে সক্ষমতা। এটাও সেই একইভাবে বিদ্যালয়ের নাম, তোমাদের নিজেদের নাম, রোল নম্বর অবশ্যই লিখবে। দেখো এখানে লেখা আছে, কবিতা লাইন দেওয়া আছে, দেখো কি হবে, ড্যাশ নদী তীরে চন্দনী গায়ে, কি হবে, অঞ্জনা। তারপরে হবে কি হবে, এটা ভাবো, মন্দির। আমি ভাবতে সময় দিলে অনেকক্ষণ তোমাদের সময় লাগবে দেখতে, তাই জন্য আমি সংক্ষেপে বলছি। জীর্ণ ফাটল, এটা হবে জীর্ণ ফাটল দ্বারা এক কোণে তারি, ড্যাশ অন্ধ হবে, অন্ধ। দেখো এখানে নিচের এইখানে দেখো দেওয়া আছে মন্দিরখানা, এটা মন্দির খানা হবে, অঞ্জনা এখানে, অন্ধ অন্ধ, জীর্ণ জীর্ণ। দেখো বানানগুলো এখানে দেওয়া আছে, কঠিন বলে বানানগুলো এখানে শব্দ ছবিতে দেওয়া আছে, এখান থেকে নিয়ে খালি এখানে সঠিকভাবে বসাতে হবে।
2 2 পেয়ে যাবে সঠিকভাবে লিখতে পারলে। তারপরে দেখো লেখা আছে নিচের প্রতিটি ভাগ অঙ্কে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। ঠিক আছে, 4 নম্বরে দেখো এখানে লেখা আছে 42 ভাজিত 5। তাহলে জানো তোমরা ভাজ্য হচ্ছে 42, ভাজক হচ্ছে 5 দিয়ে। তাহলে 5 থেকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত দেখতে পাবো? 8 হবে। 8 5 40, বাকি থাকবে 2, ভাগশেষ 2। এটা দেখো ঠিক সেইভাবে 33টা লিখে দিবে ভাজ্য, ভাজক হচ্ছে 3, আর 11 3 33। তাহলে এটা ফাঁকা, কিছু হবে না। ঠিক আছে, ভাগশেষ যেহেতু নেই মিলে গেছে। তারপর দেখো লেখা আছে 30 ভাজিতক 2। তাহলে কত হবে? 30 ভাজিতক 30টা এখানে তুললে ভাজ্য, এখানে 2, আর দেখো 15 2 30, 15 দিলে কেটে যাচ্ছে, এটা ফাঁকা হবে। তারপর দেখো আছে 55 4, 55টা এখানে লিখে নিবে, তারপরে এখানে 4 লিখে নিবে, ভাগ করবে দেখে, তারপর দেখবে বেঁচে থাকবে কে? এবার 13, থাকবে 3। ব্যাস, এইভাবে আমি একটা এই লাস্টেরটা তোমায় দেখিয়ে দিচ্ছি, কিভাবে করতে পারো। 4 কে 55, ঠিক আছে, 4 3 12, থাকলো কত? 3, আর যাবে না। ঠিক আছে, তাই এটা এখানে লেখা হলো। তারপর দেখো এখানে লেখা আছে সমাধান করো। কয়ের দাগে রমেশ গাছ থেকে 28টি ডাব পেরেছে, দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে, তাহলে রমেশ প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে? তাহলে দেখো 28টি এখানে লিখে নাও, দুটো থলিতে ভাগ করেছে, তাহলে 2 এখানে লিখবে, তাহলে একটা ভাগ করতে হবে। তাহলে 28 হলে কত হবে? 14। এভাবে অঙ্ক করতে পারো, 2 কে 28 দিয়ে, 2 একে 2, 2 4 8। ঠিক আছে, এইভাবে দেখাতে পারো। তারপর দেখো লেখা আছে ক্ষয়ের দাগের অমল 64টি লজেন্স 2টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে, এটাও ভাগ হবে। ঠিক আছে, তাহলে 64 ভাজিতক 2 সমান কত হবে? 32। তোমরা কোষে দেখে নিবে, এইভাবে আমি দেখাচ্ছি না। দেখো গয়ের দাগে লেখা আছে 25টা ফল 5টা পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেক পাখি কটা করে ফল পাবে? এটাও কিন্তু তোমাদের ভাগ। তা 25 ভাজিতক 5 সমান জানো 5 5 25। ব্যাস, এইভাবে হয়ে গেল অঙ্কগুলো। সঠিকভাবে করতে পারলে 6 নম্বর পেয়ে যাবে, প্রত্যেকটা অঙ্কের জন্য 2 নম্বর করে দেওয়া হয়। তারপরে দেখো এখানে লেখা আছে নেম অফ ফ্রুটস, অর্থাৎ 2টি করে ইংরেজিতে ফল, ফুল ও পাখি পশুর নাম। তাহলে 2টি ফ্রুট মানে 2টি কি বলছে? ফলের নাম, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। আর একটা কি হবে? আপেল, APPLE, আপেল। 2টি ফ্লাওয়ার, 2টো ফুলের নাম বলছে, কি কি হতে পারে? লটাস দিতে পারো, আর রোজ। হয়ে গেল। 2টি পাখির নাম বলছে, দিতে পারো প্যারট, আর একটি হচ্ছে ঈগল। তারপর দেখো লেখা আছে নেমস অফ অ্যানিমেলস, 2টি পশুর নাম লিখতে হবে। জানো টাইগার, TIGR, টাইগার, এটা হচ্ছে লায়ন, সিংহ। ঠিক আছে, এইভাবে হয়ে গেল। তারপরে লেখা আছে মান নির্ণয় করো। মান নির্ণয়ের কথা সবসময় মনে রাখবে যে এখানে যোগ আর বিয়োগের কথা আছে, সবসময় মনে রাখবে যে প্রথমে কিন্তু যোগের কাজ হয়। তাহলে 8 মাইনাস বা বিয়োগ 5 সঙ্গে 7 সমান করতে হবে, 8 থেকে 7 বাদ গেলে 1। এখানে দেখো এটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা এখানে লিখতে পারো এইভাবে যে 9 থেকে 2 বাদ গেলে 7, সেখান থেকে 3 সমান 4। তারপরে দেখো এখানে একইভাবে এটা যেভাবে করেছিলে আগে যোগের কাজ, তাহলে 12 বিয়োগ 6 3 9 সমান কত হবে? 3। এভাবে লিখে দিলেই 3 নাম্বার, 1 নাম্বার করে প্রত্যেকটা দেওয়া আছে। তারপর দেখো লেখা আছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। মৃগ কি হবে? এখানে মৃগ আছে, হস্তি আছে, সর্প আছে, অশ্ব আছে, আর এখানে সুর, খোলস, কেশর, কস্তুরী। মৃগ কস্তুরী, হস্তির কি আছে? সুর আছে, সর্প জানো খোলস ত্যাগ করে, আর অশ্ব কেশর। ব্যাস, হয়ে গেল এইভাবে। তারপর দেখো এখানে লেখা আছে আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা ঠিক হবে সেটা আন্ডারলাইন করতে হবে। দ্যাট ইজ এ বার্ড, ইজ, দে আর প্লেয়ার্স। ঠিক আছে,
তারপরে দেখো লেখা আছে এটাও হবে আর, তারপর লেখা আছে আই এম ইন ক্লাস 2, ইউ আর এ ব্রেভ গার্ল। ব্যাস হয়ে গেল। দেখো তারপর লাস্ট কোশ্চেন আছে নিচের সমস্যার সমাধান করো। তুমি মহামায়া বিদ্যা মন্দির এডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে আসবার জন্য সকাল 10টা 40 মিনিটে বাড়ি থেকে বের হলে, তখন ঘড়িতে কটা বা কাঁটা কোথায় থাকে তা পাশের ছবিতে কাঁটা বসিয়ে দেখাও। ঠিক আছে, বলছে তাহলে 10টা 40টা দেখাতে হবে। তাহলে ছোট কাঁটা যেন ঘন্টার কাঁটা ছোট এইভাবে, আর মিনিট হচ্ছে এটা মিনিট। ব্যাস 8×5=40, আর 10টা 40 হয়ে গেল। এটা হচ্ছে লাস্ট পরীক্ষা, সেটা হচ্ছে শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা। বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে, তোমাদের নিজেদের নাম লিখবে, বিভাগ থাকলে লিখবে, না হলে নাই। রোল নাম্বারটা, ক্লাসের রোল নাম্বারটা অবশ্যই লিখবে। দেখো লেখা আছে একের দাগে নিচের ছবিটি রং করো। তাহলে এখানে দেখো একটা ছবি আছে, এই ছবিতে দেখো তার দুটো কান কি রং হতে পারে, হাতি যে জিনিসটা আছে সেটার রং কি হবে, চোখের রং, এটা মেঘের ছবি আছে, মেঘের রংগুলো কেমন হয়, অর্থাৎ রঙের যাবতীয় যা সরঞ্জাম এই পরীক্ষা দিন অবশ্যই নিয়ে যাবে, এটা রং করতে হবে একটা। ঠিক আছে, সঠিকভাবে রং করতে পারলে এটি 5-এ 5 পেয়ে যাবে তোমরা। 2 দেখো লেখা আছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 নম্বরে শান্তির দূত কোন পাখিকে বলা হয়? পায়রা। তারপর লেখা আছে কত মাসে 1 বছর হয়? তোমরা জানো, একবারে ছোটবেলা থেকে জেনে এসছো, 12 মাসে। মানুষের ডাক নকল করতে পারে এমন একটি পাখির নাম বলো। তোতা, তোতা হবে, টিয়া হবে, তোতা টিয়া। তারপর হচ্ছে একটি চতুষ্পদ প্রাণীর নাম, গরু হবে, গরু। ঠিক আছে, 4টি পা আছে। তারপরে আছে দর্জি পাখি কাকে বলা হয়? বাবুই। হয়ে গেল। এরপরে দেখো লেখা আছে যে 3 দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলা। 5 নম্বরে পরিবেশ দিবস কত তারিখ হয়? জানো, 5ই জুন। পরিবেশ দিবস 5ই জুন, এইভাবে দেখাবে। প্রজাতন্ত্র দিবস জানো 26শে জানুয়ারি পালিত হয়। স্বাধীনতা দিবস প্রত্যেকে জানো 15ই আগস্ট, এভাবে দাগ দিয়ে দেখিয়ে দিবে। শিক্ষক দিবস স্কুলে তোমরা পালন করো, জানো 5ই সেপ্টেম্বর। আর শিশু দিবস তো জানো কদিন আগে গেছে, এটা হচ্ছে 14ই নভেম্বর, এভাবে পূরণ করে নিবে। তারপর দেখো লেখা আছে শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে আছে গাড়ি, খেলাধুলা, বিপদ, নিরাপদ। রাস্তায় তাহলে কি করা যেন? রাস্তায় খেলাধুলা করা যেন, খেলাধুলা এখানে হবে খেলাধুলা করা যেন মোটে কি নয়? নিরাপদ নয়, এখানে হবে নিরাপদ নয়। রাস্তায় ড্যাশ কি হবে? রাস্তায় গাড়ি ঘোড়া রোজ চলে, এতে যে কি বিপদ হয়, বিপদ হয়। এভাবে সঠিকভাবে এখান থেকে দেখে দেখে, বানান দেখে দেখে সঠিকভাবে লিখবে। তারপর দেখো লেখা আছে 5-এর দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ের দাগের পশু পাখিরাও জল খেতে চায় না? চায় না? চায়, অবশ্যই চায়। রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, নাহলে গাড়ি ধাক্কা মেরে দিতে পারে। গাড়ি চালানোর সময় মন কি রাখতে হবে? শান্ত রাখতে হবে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। ভিজে হাতে বৈদ্যুতিক সুইচে হাত দেব দেব না হবে। ঠিক আছে, দেব না, তাহলে কারেন্টের শর্ট দেবে। তারপর দেখো লেখা আছে মশা মাছি এর উপদ্রব থেকে মুক্তি পেতে পথ ঘাট কি করতে হবে? পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার। ঠিক আছে, তারপর দেখো লেখা আছে ফাঁকা ঘরগুলিতে উপযুক্ত বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। দেখো এখানে পরি আছে, লাস্টে র আছে, এই যে পরিষ্কার বানানটা এখানে আছে, এটা এটা লিখে পরিষ্কার হয়ে গেল। আর এটা কি হবে ভাবো একটু? লক্ষণ হবে, লক্ষণ। তারপরে কি হবে? জঙ্গল, মণ্ডপ, এভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, তারপর দেখো লেখা আছে সত্য মিথ্যা। লাল আলোর সংকেত বলে থামো, ঠিক। তারপরে বলছে দেখো রাস্তায় চলাফেরা করতে ট্রাফিক সিগন্যালের গুরুত্ব নেই, ভুল। ও, এটা মিথ্যা লিখতে হবে, সরি কাটার চিহ্ন দিলে হবে না, এটা লিখতে হবে সত্য, এটা লিখতে হবে মিথ্যা। এখানে লেখা আছে দেখো সবুজ আলোর সংকেত বলে চলো, সত্য।
হলুদ আলোর সংকেত বলে সাবধান, এটা সত্য। স্কুল বাসে ওঠার পর চলন্ত বাসে ছোটাছুটি করতে হয়, মিথ্যা, ভুল কথা, এটা মিথ্যা। ঠিক আছে, এইভাবে তোমরা পরীক্ষাটি সাবধান, ভালোভাবে যত্ন সহকারে, কারো না দেখে, কাউকে জিজ্ঞেস না করে, নিজে যতটা পারো সঠিকভাবে করে নিবে, নাহলে তার খাতার দিকে দেখলেই ভুলভাল লিখতে পারো। তাই তোমরা পরীক্ষাটি ভালোভাবে